এটা ব্যাপার না। গোয়ার ছবিটা আপনার ঈদে আসবে, আমাদের ঈদে গোয়ারে জানি কে হিরো ছিল। গোয়ারে হিরো আছে রাসেল ভাই, আর হিরোইন আছে জলি। আচ্ছা আচ্ছা ডিরেক্টর হচ্ছে রাকিবুল আলম রাকিব। ছবিটা খুব সুন্দর হয়েছে। এটাতে মিশা ভাই মেন খলনায়ক আছে, আমি ওনার চামচা হিসেবে আছি। এটা তো অনেক কাজ আছে। তো সবচাইতে একটা বেটার মানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে মিশা ভাই নায়িকাকে মানে কিল করার জন্য পাঠায়। আমি তাই কিল করতে গিয়ে কিল করি না, আমার খারাপ মতলব আমি সেখানে করার পরে হিরো এসে আমাকে লাঠি গুলি দিয়ে পাঠায় দেয়। পরে যখন মিশা ভাইয়ের কাছে আসি, মিশা ভাই আমাকে খুব লাগছে। আচ্ছা 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 এবং আমার মুছটা অর্ধেক প্রায় ছিঁড়েই ফেলছিল, যে এত বড় বড় মুছ রাখছিস, টুপ দেখ কি হবে, চুল রাখছিস এত বড় টুপ দেখ কি হবে বলে চুল ধরে টানে মুছ ছেড়ে পরে আমাকে মনে করেন খেলাম সেই লাথি। ছবিটা আসলে আপনারা দেখবেন। খুব মজা করছেন হ্যাঁ, শুটিং নাকি? আমাকে মারার পরে মিশা ভাই খুব মজা পেয়েছে, পরে আমাকে বুকে জড়া ধরে মিশা ভাই বলছে থ্যাংক ইউ, তোমাকে মারতে গিয়ে আমি খুব মজা পেয়েছি। এবং মানে মারতে গেলে যে একটা রিয়াকশন দেওয়া লাগে সেটা তুমি সুন্দরভাবে দিছো। মিশা ভাই খুব আমার প্রশংসা করছে। তাহলে আপনাদের গোয়ার ছবি ছিল হলো আমাদের রকিবুল ভাই ডিরেক্টর, রাকিবুল আলম রাকিব, আর প্রোডিউসার ছিল মনে হয় হেলেনা জাহাঙ্গীর। হেলেনা জাহাঙ্গীর ম্যাডাম। হ্যাঁ, ও আচ্ছা 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 খুব ভালো ভালো মাইন্ডের ম্যাডামটা। আচ্ছা আচ্ছা আমাদেরকে যে খাওয়াইছে আপনি পাগল হয়ে যাবেন। গোটা খাসি কেটে খাওয়া দিচ্ছে ওনার রিসোর্টে। আমরা ছিলাম 7 দিন, 2 দিন খাসি খাওয়াইছে, আর প্রতিদিন আপনার মনে করেন গরুর মাংস, মুরগির মাংস, তারপরে নদীর মাছ, ইলিশ। আচ্ছা 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 মনটা অনেক বড়, হেলেনা জাহাঙ্গীর ম্যাডামের মনটা এই বড়। সেই খাওয়ান খাওয়া দাওয়া হয়েছে। আর আর্টিস্টদের প্রতি তার যে এত মানে ভক্তি, আপনি না দেখলে বিশ্বাস করবেন না। আচ্ছা 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 মানে মোটামুটি পুরা ইউনিটটা মাথায় রাখে উনি না, খুব এনজয় করে। হেলেনা ম্যাডামের মতো যদি আমরা প্রযোজক পাই খুব বেটার লাগবে, মানে খুব ভালো লাগবে, ফিল্ম আরো অনেক আগে যাবে। আচ্ছা আচ্ছা আপনি কি আমাদের হিরো আলমের সাথে কোনো মুভি করছেন? হিরো আলম ভাইয়ের সঙ্গে মুভি করি নাই, তবে উনি আমাকে ডাকছিলেন, কিন্তু সময়ের কারণে আমি যেতে পারিনি। তার মানে আপনি আসলে ব্যস্ত আর্টিস্ট। যেমন গোয়ার মুভি করার সময় আমাকে তুফানে আমার ছিল, কাজ ছিল। সাকিব রায়হান রাফির তুফান। হ্যাঁ, কিন্তু আমি গোয়ারে কাজ করার কারণে আমি ওটাকে করতে পারিনি। আচ্ছা 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 তার মানে এক ছবি করতে যায় অনেক ছবি আপনার। হ্যাঁ, এরকম হয়। আমি তো জুনিয়র আর্টিস্ট, আমি তো সেলিব্রিটি না। আচ্ছা দেখা যাচ্ছে একটা ছবিতে কাজ করতেছি, আমাকে ফোন দিল, সাধু তুমি ফাঁকা আছো? তো না স্যার ফাঁকা নাই, এই মুভিতে কাজ করতেছি। আহা, তোমার এটা একটা ক্যারেক্টার দেখছিলাম, কি আর করা। আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি ইন্ডাস্ট্রিতে একেবারে আমাদের জনপ্রিয় ডিরেক্টর রায়হান রাফি থেকে শুরু করে মোটামুটি অনেক ভালো ভালো ডিরেক্টরের কাজ আপনি করে যাচ্ছেন। রায়হান রাফি স্যারের সঙ্গে একটা আমি ওয়েব সিরিজ করছি, সেটা হচ্ছে আপনার নায়িকা বুবলি থাকেন আর হলো হিরো সিয়াম থাকেন। তো সেখানে আমার একটা সিন আছে। সিনটা হচ্ছে আপনার আমি একদম খারাপ স্বামী, আমি ড্রিঙ্কস করি, জুয়া খেলি এবং রাতে আমার বউকে মারপিট করি, এই একটা সিন আছে। তো এই সিনের সঙ্গে মিলিয়ে আপনার সিয়াম ভাইও আর কি নিশে টিশা করে। তো বুবলি তাকে ভালোবাসে। এক পর্যায়ে বুবলি এগুলা পছন্দ করে না, তারপরেও তাকে বাঁচানোর ক্ষেত্রে একটা গার্মেন্টসের চাকরি নেই, গার্মেন্টসের দোকান আর কি, কাপড়ের দোকানের চাকরি নেই। তো ওই জায়গাতে আপনার আমি কিছু বাজার কিনতে যাই। তো আমাকে বুবলি মোবাইলে কথা বলি, আমার বউকে গালি গালাজ করি, আমি আমার বউকে কালকে কিভাবে মারছি, কি অবস্থা, কি করছি, এই কথাগুলো আমি বলতেছি। তখন বুবলি আপু চিন্তা করতেছে শালা তো বদমাস, সিএমের মতো নিশে টিশা করে, বউ অত্যাচার করে, শালা বদমাস। তো আমি যে কাপড় নিব ওর দিকে তাকাইতো আমাকে দিয়ে ঘৃণা করে সরে চলে গেল। তো সেখানে আমার ছিন ছিল, আরে আমাকে কি পছন্দ হয় না, আমি তো টাকা দিয়ে কাপড় কিনতে আসছি। ও আমাকে ডিনাই করে চলে যায়, আমি পিছ পেয়ে চলে যাই, আরে কি অবস্থা, আমি তো টাকাতে কাপড় নিব নাকি। সে আমাকে নিশা করি এই কারণে ঘৃণা করে চলে যায়, এটা আর কি SMS টা মানে বুঝাইছে। নিশাখুরকে তার পছন্দ করে। এই ওই ফিল্মটার নাম কি ছিল মনে আছে? আমার নামটা মনে নাই, রায়হান রাফি স্যারের এটা। দেখো যে সিয়াম অনেক নেশা পানি করতো, টান হয়ে থাকতো সবসময়। সিয়াম গেল, অপু বিশ্বাস গেল, সাকিব খান গেল, রোশানি ম্যাডাম গেল, তারপরে হলো মোটামুটি আমাদের আরেকটা করছি আপনার এই যে অনন্য মামুনের, এটাতে হিরো আছে আপনার অপূর্ব। এটাতে আমার একটা কাজ আছে, কিলার। এটা কি সিনেমা না ওয়েব ফিল্ম? ওয়েব ফিল্ম। আচ্ছা আচ্ছা অপূর্বর বোনকে কিডন্যাপ করি, তাকে হত্যা করার জন্য তার বাসায় ঢুকি। আচ্ছা আচ্ছা পরে এক পর্যায়ে পারি না, অপূর্ব সে শুটার, সে আমাকে শুট করে দেয়। আচ্ছা 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 বাস শেষ। তাহলে আমাদের অপু বিশ্বাস ম্যাডামের সাথে আপনার কাজ করা হয়নি? ওই একটা হিরো দ্য সুপারস্টার।
ও তাহলে তো অপুর সাথে করছেন ওই ছবিতে তো আমাদের ওখানে অপু ছিল, তারপরে আপনার বুবলি ছিল। বুবলি ছিল। না বুবলি না ববি ম্যাডাম। ববি ছিল। ববি ম্যাডাম। আর মিশা ভাই ছিলেন মেন ভিলেন। আচ্ছা 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 আচ্ছা। তাহলে মোটামুটি বাংলাদেশের অনেক নায়িকার সাথে কাজ করছেন না? মোটামুটি। দেখ আপনার একটা সিনেমা আসতেছে মিষ্টি প্রেমের ছোঁয়া, হ্যাঁ, এটা ডিরেক্টর জানি কে ছিল? মিষ্টি প্রেমের সোয়েটের ডিরেক্টর টিটন ভাই। আনোয়ার শিকদার টিটন। হ্যাঁ, আনোয়ার সিদ্ধান্ত টিটন। এটা আমি মেন অ্যাক্টর হিসেবে খলনায়কে কাজ করতেছি। এখানে আমার কাজ হলো খুর দেয়া। আচ্ছা 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 সবসময় আমার কাজ হলো খুরের ধার দেওয়া। আচ্ছা আচ্ছা তো খুরের ধার দেওয়ার কারণ হচ্ছে আমার বোনের সঙ্গে আপনার দিদার কাদের ভাই, নাটকের কাদের ভাই, আমার বোনের সঙ্গে সে বেয়াদবি করে, তাকে মেরে ফেলে, চিটারি করে তাকে বিয়ে করে। সে বড় লোকে এসে হাবি যাবে কাহিনী করে। পরে জানতে পারি আমার বোনকে সে মেরে ফেলে। আর আমার বোনের প্রতিশোধ নেওয়ার জন্য আমি খলনায়ক হয়ে যাই সেটাতে। আর তাকে মারার জন্য আমি একটা খুঁট কিনি বাজার থেকে, সেই খুঁটটা আমি সবসময় ধার দিই। আচ্ছা, শেষ পর্যন্ত কি মারতে পারছেন? হ্যাঁ, একদম গলাপ যাই মতো ধরে চলে ধরে গলাপ দিয়ে ফেলা দিয়ে চলে এসছে। আচ্ছা 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 আচ্ছা, এটা ওই দিয়ে আসবে, এইটা আসবে এবার। আচ্ছা আচ্ছা, তারপরে একটু ডার্ক ওয়ার্ল্ড মুভি আমাদের মুন্না এবং ডার্ক ওয়ার্ল্ড মুভির মুন্না ভাই হিরো ডাকাত, আমিও ডাকাত, ওর বন্ধু হিসেবে কাজ করছি। ডাকাত কোথায় শুটিং করছেন? এটা বান্দরবন করছি আমরা। বান্দরবন কয়দিন ছিলেন? বান্দরবনে ছিলাম আমরা 17 দিন। কেমন খাবার দাবার খাইছেন খাবার বান্দরবন? খুব সুন্দর খাবার। তাই? হ্যাঁ, আচ্ছা, বান্দরবনে নাকি আপনাদের কাঁচা মুরগি খাওয়াইছিল? কাঁচা মুরগি না, এটা বান্দরবনে হচ্ছে আপনার কাঁচা মুরগির সালাদ। আচ্ছা। এটা হচ্ছে ওদের হুম, মানে প্রথা বা রেওয়াজ বা ওদের এটা মেনু খাবারে। আচ্ছা আমরা তো এটা কোনদিন খাইনি। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর ওইখানে আর কে কে ছিল ওই ছবিতে, আর কোন কোন আর্টিস্ট গেছিল? মিশা ভাই আছেন, দীপক খন্দকার আছেন, হুম, কুশানি আছেন। হুম। তারপরে আমাদের চিকন আলী ছিল, চিকন আলী ছিল। চিকন আলী ভাই ছিলেন, শিবাসন ভাই ছিলেন, নাটকের কিছু আর্টিস্ট ছিলেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন যে আপনার যে ইয়াতে যাচ্ছেন, সরকারি অনুদানের সিনেমাটায় যাচ্ছেন, এখানে কোন কোন আর্টিস্ট যাচ্ছে? ময়নারচরে ময়নারচরে হিরো নীরব ভাই আমি শুনছি। হুম, আর মেন ভিলেন থাকবেন শিবাসানু ভাই, উনি হলেন চেয়ারম্যান, আমি ওনার চামচা থাকবো। আচ্ছা আচ্ছা, ইকবাল ভাই থাকবে নাটকের মুন্সি, হুম, আর ডন ভাই থাকবেন হলো আপনার মহাজন চরের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ডন ভাইয়ের যেটা ক্যারেক্টার আমি শুনলাম, ওর কাছ থেকে যারা একবার দাদুল নেবে সারা জীবনের টাকার সুদ হবে না, মাছ মেরে খেলে তাকে দেওয়াই লিখবে, এরকম শুনলাম আর কি। আচ্ছা আচ্ছা। এরকম ক্যারেক্টার। আর আমি হলাম শিবাসানু ভাই চেয়ারম্যান থাকবো, ওনার চামচা হিসেবে থাকবো। ঠিক আছে, ধন্যবাদ, অনেকক্ষণ সময় দিলেন। ওকে, আপনারা ভালো থাকবেন। যদি কথার মধ্যে কোনো ভুল হয় মাফ করে দিন, নতুন তো।